ভূতনিতে বন্যা পরিস্থিতির উন্নতি কমছে গঙ্গা ও ফুলহরের জলস্তর, কিন্তু এখনও জলমগ্ন ভূতনির বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের উপর একরাশ ক্ষোভ উগরে দিলেন পুলিনটোলা, শিবরামটোলা, গিরিটোলা ও তাজপুরের বাসিন্দারা। নেই ত্রাণ, খাবার সহ বিদ্যুৎ পরিষেবা বলে অভিযোগ। দূষিত বন্যার জল খেয়ে দিন কাটছে বলে অভিযোগ। রাজ্য সরকার ভূতনির কথা ভাবে না, মুখ ফিরিয়েছে বলে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। যদিও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের ত্রাণ ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি ব্লক প্রশাসনের। ভূতনির পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে জলমগ্ন 3টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় বন্যা পরিস্থিতির উন্নতিতে দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধের বালির বস্তা সরিয়ে জল বের করার ব্যবস্থা করছে প্রশাসন। ফলে কমেছে এলাকার জমে থাকা জলের স্তর, উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। অনেক রাস্তাঘাট থেকে জল নেমে যাওয়ায় যাতায়াত করতে পারছেন বাসিন্দারা। তবে ব্যতিক্রমী ছবি দেখা গেল উত্তর চণ্ডীপুরের পুলিনটোলা, গিরিটোলা ও শিবরামটোলা গ্রামে। এদের গ্রামে গিয়ে দেখা যায় প্রত্যেকের বাড়িতে এক বুক জল। বেশিরভাগ বসবাস করছেন ছাদের ওপরে। বাড়িতে থাকা শুকনো মজুত রাখা খাবার খেয়ে দিন কাটছে তাদের। পানীয় জল বলতে ভরসা বন্যার জল, সেই জল উনুনে ফুটিয়ে খেতে বাধ্য হচ্ছেন তারা। শিবরামটোলার বৃদ্ধা ডলি মণ্ডল বলেন, 1 মাস ধরে জলবন্দি রয়েছে, কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। ঘরেই মজুদ থাকা খাবার খেয়ে দিন কাটছে। আর জল বলতে বন্যার জল সংগ্রহ করে রাখতে হয়, পরবর্তীতে সেই জলই খেতে হয় আমাদের। প্রশাসনের পক্ষ থেকে শুনেছি জল ও রান্না করা খাবার দেওয়া হচ্ছে, তবে এখনো পর্যন্ত আমরা পাইনি। একইভাবে উত্তর চণ্ডীপুরের তাজপুর, পুলিনটোলা ও গিরিটোলাতেও নেই ত্রাণের ব্যবস্থা। চারিদিকে জলমগ্ন থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেই নৌকার ব্যবস্থা। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। পশ্চিম রতনপুরের জল ধোকা রুখতে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থাও। তাই প্রশাসন ও রাজ্য সরকারের উপর আস্থা নেই বলে ক্ষোভ প্রকাশ করলেন তাজপুরের বাসিন্দা বিকাশ মণ্ডল। তিনি বলেন, প্রশাসন থেকেও নেই, আমাদের থেকে এক প্রকার মুখ ফিরিয়েছে সরকার। বিগত 2 বছর ধরে বন্যায় বিপর্যস্ত হচ্ছে, অথচ স্থায়ী ব্যবস্থা নেই। কোনো ত্রাণ সামগ্রী থেকে খাবারের ব্যবস্থা কোনো কিছুই নেই। নিজেরাই যা পারছি করছি, খাচ্ছি। শুধু চারিদিকে টাকা বরাদ্দ হচ্ছে আর সমস্তটা লুট করা হচ্ছে। আমরা আশা ছেড়ে দিয়েছি। একটু জোরে বলেন, এদিকে তাকান। এদিকে ঘুরো না, কি অবস্থা আছে এলাকা? বন্যাতে ভাসছি সেই 2 বছর থেকে। কোন এলাকা এটা, কোন গ্রাম? পুলিনটোলা। সব দিকে জল আছে? আপনাদের বাড়ি টাড়িতে জল ঢুকে গেছে? হ্যাঁ, যাওয়া আছে কি কোথায় করছেন? এই তো ট্রেনের নৌকায়? হ্যাঁ, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এসে গেছে। আচ্ছা, নিজেরাই রান্না করে খাচ্ছেন? সরকার থেকে খাবার দাবার কিছু করেছে? একদিন দিয়েছিল কি দিয়েছিল? খিচুড়ি। তারপর আর দেয়নি? তারপরে তারপরে কোনো বলেছিলেন যে দিবে কি দিবে না, আর কোনো দিন না, ওটা বলিনি। কোনো সাহায্য পেয়েছেন? আর না, কিছু পাননি? কেউ আসছে? এখন কেউ আসেনি। কোনো মেম্বার বা প্রধান কেউ এসেছিল? মেম্বারই তো দিতে পারিনি। মেম্বারের মেম্বারই তো রান্না করতে দেয় আচ্ছা। ওখানে স্কুলে। আচ্ছা, বই দিয়েছে। কতদিন ধরে এইভাবে অবস্থায় আছেন? হয়ে গেল 1 মাস লাগছে। আচ্ছা, এভাবে জল আছে, হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। একবার আইলো, একবার ভাগলো, 3বার এলো এটা দিয়ে। সমস্যায় তো পড়ে আছেন, কি চাইছেন সরকারের কাছে? কি চাইবো আমরা? এই জলে ভাসবো খালি। কিছু দাবি আছে সরকারের কাছে? কিছু দাবি জানাবেন? কি জানাবো? কি নাম আপনার? একটা কথা বলতে পারবেন যে কি দাবি রাখছেন সরকারের কাছে? গরিবের জন্য নাই, সরকার কি করে নাই? জলে ভাসছে খালি গরিব। আর আপনাদের এলাকা কত ভাসছে? তাহলে সরকার কার জন্য আছে? কার জন্য আছে সরকার? ভোটের জন্য আছে, বলো কি? টাকা বলার জন্যই তো আছে। আপনার নাম? টাকা বলা না থাকলে বাদ বাঁধতে হবে না। কি নাম দিদি আপনার? আশা মন্ডল।